হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, তো সামনে উৎপন্না একাদশী আগত হচ্ছে। এই উৎপন্না একাদশী কখন হবে? আগামী 9 ডিসেম্বর 2023 শনিবার, অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী। তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে 8 তারিখ একাদশী ব্রত পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করব। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রত করার পর পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। এই পালন কেন এত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে এই চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আই বটনে সেই ভিডিওর লিঙ্ক সংযুক্ত করে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। তো যারা নিয়মিতভাবে একাদশী ব্রত করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের নিয়মকানুন জানা আছে যে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, একাদশীর আগের দিন কি করতে হয়, একাদশীর দিন কি করতে হয় এবং একাদশীর পর দিন কি করতে হয়। তো যারা একেবারে নতুন, মানে একাদশী ব্রত শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য সংক্ষিপ্তভাবে বলছি যে কিভাবে আপনি একাদশী ব্রত শুরু করবেন। একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম। তো একাদশীর আগের দিন রাত 12টার আগেই আপনি আপনার আহার সম্পন্ন করে ভালোভাবে দন্তধাবন করবেন, তারপরে ঘুমিয়ে পড়বেন। ভোরবেলা শয্যা ত্যাগ করবেন। শয্যা ত্যাগ করে ভালোভাবে স্নানাদি করে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন, ভগবানের গুণকীর্তন করবেন, তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন, তুলসী পরিক্রমা করবেন, ভগবানের নাম জপ করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন। এভাবে সকালের কর্ম শেষ হলে আপনি আপনার বাড়ির কাজ করবেন। আর যখনই সময় পাবেন ভগবানের নাম জপ করবেন, ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন। এভাবে পুরো দিনটি আপনি অতিবাহিত করবেন। তো নির্জলা একাদশী ব্রত করা যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি নির্জলা করতে পারেন। আর যদি নির্জলা ব্রত করতে কেউ অসমর্থ হয় তাহলে ফল, জল, দুধ, বাদাম এই সমস্ত দ্রব্য গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। তো এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন সকালবেলা এই ভিডিওতে যে সময়গুলো দেওয়া আছে ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য থেকে ভগবানকে নিবেদন করা যদি কোনো প্রসাদ আপনি গ্রহণ করেন তখন সেই ব্রতের পালন হয়ে যাবে। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আমি তো ভোগ নিবেদন করতে পারি না, আমি কিভাবে পালন করব? আপনি মন্দির থেকে শুকনো প্রসাদ সংগ্রহ করে রাখতে পারেন। সেই প্রসাদ একবার যদি আপনি বাড়িতে এনে রাখেন সেটা দিয়ে আপনি অনেকগুলো একাদশীতে পালন করতে পারবেন। তো এভাবে একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন সাত্ত্বিক জীবন যাপন করার চেষ্টা করবেন। তো এই একাদশী ব্রত সম্পর্কে যদি আরও কোনো জানার বিষয় আপনার বাকি থাকে তাহলে ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্যপ্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। তদুত্তরে শ্রী ভগবান বললেন, হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুড়ধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন।
ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কীরকম, সে কেমন শক্তিশালী তা আমাকে বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল। তারই পুত্র মোর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী পুরী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপালক রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূর অসুরেই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিক আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবর্তী নামে একটি গুহা আছে। এই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা মূর্তি উৎপন্ন হলো। এই কন্যায় উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজসম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এবং এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে পরাক্রান্তা উগ্রমূর্তি, এই মূর্দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি জগতে হরিপ্রিয়া নামে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্নিহিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। হরে কৃষ্ণ। তো এই ছিল উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো তুলে ধরছি। আপনি আপনার স্থানের সময় দেখে
যথাসময়ে একাদশী ব্রত পালন করবেন। তো এখানে স্থানের নাম অনুসারে যে তারিখগুলো দেওয়া আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পালন করতে হবে একাদশীর পরদিন সকালবেলা যে সময়ের মধ্যে পালন করতে হবে সেই সময়গুলো তারিখ অনুসারে পাশে দেওয়া আছে। আপনি আপনার স্থানের তারিখ এবং পালনের সময় দেখে একাদশী ব্রত করবেন এবং পালন করবেন। তো ৯ তারিখ যে সমস্ত স্থানে একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের তারিখ আর পালনের সময়গুলো এখন তুলে ধরছি। বাংলাদেশ ৬টা ৩৮ থেকে ৭টা ৪৫, ঢাকা ৬টা ২৯ থেকে ৭টা ৪৫, মায়াপুর ৬টা ৬ থেকে ৭টা ১৫, ইম্ফল ৭টা ৪৭ থেকে ৭টা ১৫, গুয়াহাটি এবং আসাম ৫টা ৫৯ থেকে ৭টা ১৫, কলকাতা ৬টা ৫ থেকে ৭টা ১৫, ভুবনেশ্বর এবং উড়িষ্যা ৬টা ১০ থেকে ৭টা ১৫, পাটনা ৬টা ২৪ থেকে ৭টা ১৫, কাঠমান্ডু ৬টা ৪৩ থেকে ৭টা ৩০, চেন্নাই এবং তামিলনাড়ু ৬টা ২০ থেকে ৭টা ১৫, নাগপুর ৬টা ৩৯ থেকে ৭টা ১৫, বৃন্দাবন ৬টা ৫৮ থেকে ৭টা ১৫, দিল্লি ৭টা ২ থেকে ৭টা ১৫, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ৬টা ৩৫ থেকে ৭টা ১৫, ত্রিভদ্রম ৬টা ২৫ থেকে ৭টা ১৫, কলম্বো ৬টা ১১ থেকে ৭টা ১৫, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ৬টা ৩০ থেকে ৭টা ১৫, আহমেদাবাদ ৬টা ৯ থেকে ৭টা ১৫, মুম্বাই এবং মহারাষ্ট্র ৭টা থেকে ৭টা ১৫, পুনে ৬টা ৫৫ থেকে ৭টা ১৫, পশ্চিমবঙ্গ ৬টা ১৪ থেকে ৭টা ১৫, বিহার ৬টা ২২ থেকে ৭টা ১৫, ঝাড়খণ্ড ৬টা ১৯ থেকে ৭টা ১৫, ছত্তিশগড় ৬টা ২৮ থেকে ৭টা ১৫, শিলং এবং মেঘালয় ৫টা ৫৭ থেকে ৭টা ১৫, মণিপুর ৫টা ৪৭ থেকে ৭টা ১৫, মিজোরাম ৫টা ৪৮ থেকে ৭টা ১৫, সিকিম ৬টা ১৫ থেকে ৭টা ১৫, আগরতলা এবং ত্রিপুরা ৫টা ৫৬ থেকে ৭টা ১৫, গুজরাট ৭টা ১৩ থেকে ৭টা ১৫, কেরালা ৬টা ৩২ থেকে ৭টা ১৫, রাজস্থান ৭টা ১১ থেকে ৭টা ১৫, মধ্যপ্রদেশ ৬টা ৪৫ থেকে ৭টা ১৫, উত্তরপ্রদেশ ৬টা ৪৩ থেকে ৭টা ১৫, হরিয়ানা ৭টা ৮ থেকে 7টা 15, নাগাল্যান্ড 5টা 47 থেকে 7টা 15, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6টা 16 থেকে 7টা 15, গোয়া 6টা 48 থেকে 7টা 15, অরুণাচল প্রদেশ 5টা 51 থেকে 7টা 15, হিমাচল প্রদেশ 7টা 8 থেকে 7টা 15, উত্তরাখণ্ড 6টা 58 থেকে 7টা 15, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 29 থেকে 7টা 15, নেপাল 6টা 43 থেকে 7টা 30, ভুটান 6টা 40 থেকে 7টা 45, শ্রীলঙ্কা 6টা 11 থেকে 7টা 15, মালদ্বীপ 6টা 1 থেকে 6টা 45, মায়ানমার 6টা 28 থেকে 8টা 15, মালয়েশিয়া 7টা 7 থেকে 9টা 45, সিঙ্গাপুর 5টা 55 থেকে 9টা 45, ইন্দোনেশিয়া 5টা 30 থেকে 8টা 45, ব্রুনেই 6টা 17 থেকে 9টা 45, থাইল্যান্ড 6টা 30 থেকে 8টা 45, ভিয়েতনাম 6টা 22 থেকে 8টা 45, ফিলিপাইন 6টা 9 থেকে 9টা 45, তাইওয়ান 6টা 27 থেকে 9টা 45, জাপান 6টা 39 থেকে 9টা 55, দক্ষিণ কোরিয়া 7টা 35 থেকে 10টা 45, মঙ্গোলিয়া 8টা 30 থেকে 9টা 45, বেলজিং এবং চীন 7টা 24 থেকে 9টা 45, হংকং 6টা 51 থেকে 9টা 45, অস্ট্রেলিয়া 5টা 41 থেকে 10টা 31, নিউজিল্যান্ড 4টা 41 থেকে 9টা 42, মরিশাস 5টা 22 থেকে 5টা 45। তো আপনারা দেখলেন যে সমস্ত স্থানে 9 তারিখ একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের তারিখ এবং পালনের সময়গুলো। এখন যে সমস্ত স্থানে 8 ডিসেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের তারিখ এবং পালনের সময়গুলো তুলে ধরছি। তো আমি আবারও বলছি, এখানে যে তারিখ আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পালন করতে হবে একাদশীর পর দিন সকালবেলা, মানে একাদশী ব্রত করার পর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। জম্মু কাশ্মীর দুপুর 12টা 44 থেকে 12টা 59, পাকিস্তান দুপুর 12টা 14 থেকে 12টা 30, পাঞ্জাব দুপুর 12টা 44 থেকে 12টা 59, উদমপুর 12টা 41 পর যত তাড়াতাড়ি সম্ভব পালন করতে হবে। দুবাই এবং আবুধাবি 11টা 14 থেকে 11টা 59, সৌদি আরব 10টা 14 থেকে 10টা 59, বাহরাইন 10টা 14 থেকে 10টা 59, কুয়েত 10টা 14 থেকে 10টা 59, কাতার 10টা 14 থেকে 10টা 59, ওমান 11টা 14 থেকে 11টা 59, জর্ডান 9টা 14 থেকে 9টা 47, লেবানন 9টা 14 থেকে 9টা 50, সাইপ্রাস 9টা 14 থেকে 10টা, রাশিয়া 10টা 14 থেকে 11টায় 9, ফিনল্যান্ড 9টা 14 থেকে 11টায় 11,
সুইডেন 8টা 30 থেকে 10টা 36, নরওয়ে 9টা 4 থেকে 11টা 7, ডেনমার্ক 8টা 25 থেকে 10টা 49, ইউক্রেন 9টা 14 থেকে 10টা 28, গ্রিস 9টা 14 থেকে 10টা 41, রোমানিয়া 9টা 14 থেকে 10টা 38, পোল্যান্ড 8টা 14 থেকে 10টায় 9, হাঙ্গেরি 8টা 14 থেকে 10টায় 10, ক্রোয়েশিয়া 8টা 14 থেকে 10টায় 20, অস্ট্রেলিয়া 8টা 14 থেকে 10টায় 21, চেক রিপাবলিক 8টা 14 থেকে 10টায় 32, ইটালি 8টা 14 থেকে 10টায় 32, মাল্টা 8টা 14 থেকে 10টায় 16, জার্মানি 8টা 14 থেকে 10টায় 40, সুইজারল্যান্ড 8টা 14 থেকে 10টায় 52, ফ্রান্স 8টা 31 থেকে 11টায় 18, নেদারল্যান্ড 8টা 37 থেকে 11টায় 14, বেলজিয়াম 8টা 32 থেকে 11টায় 13, স্পেন 8টা 25 থেকে 11টায় 33, পর্তুগাল 7টা 42 থেকে 10টায় 53, লন্ডন 7টা 53 থেকে 10টায় 32, আয়ারল্যান্ড 8টা 27 থেকে 11টা, মালি 7টা 14 থেকে 10টায় 30, নাইজেরিয়া 8টা 14 থেকে 10টায় 26, মিশর 9টা 14 থেকে 10টায় 4, লিবিয়া 9টা 14 থেকে 11টা 18, সুদান 10টা 14 থেকে 10টা 49, ইথিওপিয়া 10টা 14 থেকে 10টায় 20, উগান্ডা 10টা 14 থেকে 10টায় 40, কঙ্গো 9টা 14 থেকে 10টায় 15, অ্যাঙ্গোলা 8টা 14 থেকে 9টায় 53, সাউথ আফ্রিকা 9টা 14 থেকে 10টায় 15, পূর্ব আফ্রিকা 11টা 14 থেকে 11টা 59, নিউ ইয়র্ক 7টা 8 থেকে 10টায় 14, কানেকটিকাট 7টা 5 থেকে 10টায় 10, নিউ জার্সি 7টা 8 থেকে 10টায় 16, ওয়াশিংটন 7টা 14 থেকে 10টায় 25, নর্থ ক্যারোলিনা 7টা 17 থেকে 10টায় 33, জর্জিয়া 7টা 24 থেকে 10টায় 45, ফ্লোরিডা 7টা 11 থেকে 10টায় 38, টেনেসি 6টা 43 থেকে 9টায় 59, মিশিগান 8টা 5 থেকে 11টায় 4, শিকাগো 7টা 6 থেকে 10টায় 10, ডালাস এবং টেক্সাস 7টা 17 থেকে 10টা 38, ক্যালিফোর্নিয়া 7টা 1 থেকে 10টা 14, সান ফ্রান্সিসকো 7টা 13 থেকে 10টা 25, ওয়াশিংটন 7টা 37 থেকে 10টা 28, মন্ট্রিয়াল 7টা 22 থেকে 10টা 18, টরন্টো 7টা 39 থেকে 10টা 39, অন্টারিও 8টা 20 থেকে 11টায় 7, অটোয়া 7টা 30 থেকে 10টায় 26, ম্যানিটোবা 8টা 40 থেকে 11টায় 6, সাসকেচুয়ান 9টা 10 থেকে 11টায় 40, অ্যালবার্টা 8টা 47 থেকে 11টায় 23, ব্রিটিশ কলম্বিয়া 8টা 26 থেকে 10টা 57, মেক্সিকো 6টা 59 থেকে 10টা 38, ব্রাজিল 6টা 32 থেকে 10টায় 30, আর্জেন্টিনা 5টা 33 থেকে 10টা 21, চিলি 5টা 25 থেকে 10টা 11, পেরু 5টা 35 থেকে 5টা 52, কলম্বিয়া 5টা 52 থেকে 9টা 49, কুর্দিস্তান 10টা 14 থেকে 10টা 19। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পালন মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পালন করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পালনের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।